হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কিরম আছো? ঠান্ডাতে আমি তো একদম পুরো জমে গেছে, আমাদের দিকে প্রচুর ঠান্ডা। তো যাই হোক, সবাইকে ফার্স্টে জানাই শুভ পৌষ পার্বণ। আশা করি তোমাদের আজকে বাড়িতে সবারই পিঠে তৈরি হচ্ছে। আমারও হওয়ার কথা ছিল, বাট আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তো আজকে হাতে সময় ছিল না, আজকে একটু বাইরে বেরানো ছিল, সেই কারণে কিন্তু ঠাকুরকে পিঠে করে দিতে পারিনি। ভাবলাম একটু মিষ্টি মালা দিয়ে পুজো দেওয়া যাক। তো মা মালা মিষ্টিতে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এখন রান্নাঘরে। চা বসিয়েছি, আর কাল রাতে চুপচুপ করে মাথায় তেল দিয়েছিলাম আজকে শ্যাম্পু করবো বলে। তো ভালো করে তেল দিয়েছিলাম বলে চুলটার এখন এই অবস্থা। তো যাই হোক, চা খেয়ে হারলাম। রান্না কী করবো আজকে, এটা প্রতিদিনের চিন্তা থাকে, সকালবেলা রান্না কী করবো, রাতে রান্না কী করবো, কী খাবো। তো যাই হোক, তো ফুলকপি ছিল ফ্রিজে দিলাম। তো ফুলকপিটা অনেক দিনই ও নিয়ে এসেছিলো, ভাবলাম ফুলকপি দিয়ে কী করা যায়। ফুলকপি ফার্স্ট ভেবেছিলাম পোস্ত আলু দিয়ে করবো, তাহলে না, ওটা খেতে ভালো লাগবে না ফুলকপি আলু পোস্ত দিয়ে হয়তো। তো কী করা যায়, ভাজাভুজি খেতে বেশি পছন্দ করে। তো সেরকমই যেরকম বলা সেরকম কাজ। তো ভাবলাম বেসন ঘরে রয়েছে, সবই যখন ঘরে রয়েছে তো ভাজাভুজি করে দেওয়া যেতেই পারে। একটু আদা ঘষে দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু ভাজাভুজিটা রিকোয়ারমেন্টটা মানে ও বলে তুমি ছেড়ে দাও, আমি ভাজাভুজিটা করে নিচ্ছি, কেন ওটা একটুখানি কড়া করে লাল লাল করে ভাজতে বেশি ভালোবাসে। আর ফুলকপি আমি খাই না, তোমাদেরকে এটাকে ব্লগে বলেছি, আমি খেলে হয়তো একটা খাবো, বাট এত ফুলকপি যা দেখছো তারা কিন্তু ভাজবে না, কিছু ভাজবে। আজকে টমেটোর ডাল হয়েছে, তো সেটাতেই ফুলকপি ভাজা দিয়ে খাবে। তো সেই জন্যই অল্প করা ফুলকপি ভাজবে, আর বাদ বাকি যা থাকবে রেখে দেবে, ওটা পরে দেখা যাবে কী করা যাবে। ফুলকপি ভাজা দিকে কিন্তু কমপ্লিট, এবারে আমার পালা। তো আমি চলে আসলাম রান্না করতে। আজকে কি তরকারি বানাবো, আগের দিন রাতেও অফিস থেকে ফেরার পথে মিষ্টি দোকান থেকে কিনে নিয়েছিল ধোকা, মানে রেডিমেড ধোকা। তো ওটাই করবো, নিরামিষভাবেই করবো। নিরামিষ ধোকার তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটু আদা কুচিয়ে দেবো, ব্যাস, তরকারিটা কিন্তু একদম টেস্ট হয়ে যায়। সব রকম মশলা দিয়ে করি এরকম, সেরকমই করবো নর্মালি। তো ধোকা তরকারিটা এদিকে করে নিলাম, একদিকে বসিয়ে দিয়ে, আর শিমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। রোজই তো শিমের তরকারি খাই, শিম পোস্ত মতো করে খাই, যেমনটা মা করে। আজকে ভাবলাম শিমের বাটা বানাবো। উইটা তো ছিঁড়ে গেছে, তারে লেগেছিল না, এই জন্য ছিঁড়ে গেছে। কি করে আসলো? হ্যাঁ, হাওয়াতেই চলে এসছে। স্নান করে এসে এরকম রোদ্রে বসতে যে কি ভালো লাগে, আহা, খারাপ লাগছে। কতটা সুতো দেওয়া, সুতোটা খুলে না আমার পায়ে এক্ষুনি আটকে যাচ্ছিল। এই দেখো, এই দেখো, 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 তুমি খালি সুতো জমাও, ঘুড়ি জমাও, বাট কোনোদিনই তুমি ওড়াবে না। ঘুড়িটা ফেলে দাও, সুতোটা নিয়ে নাও। সুতোটা ফেলে দাও, ফেলে দাও। পাশে জল দাও, তখন আমি বসি একটুখানি হাওয়া খেয়ে নিই। নিচে কারেন্ট চলে গেছে, সিমবাটা কী করে করবো এখন, আটকে পড়ে রয়েছে সিমবাটা। কারেন্ট আসে নিচে গিয়ে তারপরে করবো সিমবাটা। তো হাওয়া, এত হাওয়া, গঙ্গাসাগরে হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে। একদিকে রোদ্দুরে উঠছে, এদিকে হাওয়াও দিচ্ছে। ওই গাছটা ফুল হবে না মনে হয় আমার। তাও ফুল হবে এতে, হলে ভালো। অ্যালোভেরা পুতলোই না, দেখ কবে থেকে চাই, মানে শর্টকাটের ভাগ্য ভালো কিছুক্ষণের জন্য কারেন্টটা এসেছিলো, তাই সিমটাকে বেটে নিতে পেরেছে। আপনার তো সিমটা সিদ্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে যেত, রান্নাটা আমার অর্ধেক থেকে যেত। তো কিছুক্ষণের জন্য কারেন্ট আসাতে সিমটা ভালো করে বেটে নিয়েছিলাম, নুন, লঙ্কা, একটুখানি চিনি দিয়ে। আর একদিকে বসিয়েছি এখন ওর গরম জল, যেহেতু কারেন্ট নেই, গিজারটা বন্ধ, কী আর করা যাবে। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা স্নান করার জন্য। সিম বাটা কমপ্লিট। এখন এসেছিলাম এই বাড়িতে এসে সোজা চলে গেছিলাম হচ্ছে বাজারে মায়ের সাথে। বাজারে কি কিনতে গেছিলাম, গুড় কিনতে। বললাম না, আমার খেয়াল ছিল না যে গুড় কিনতে হবে, তাই জন্য এসেছি গুড় কিনতে। ভাবলাম নলেন গুড় নেবো, আর নেবো হচ্ছে আখের গুড়। তো দুটোকে দিয়ে কিন্তু বানাবো পিঠে। তো কী পিঠে বানাবো তোমরা যদি গেস করতে পারো অবশ্যই বলো। আমার খুব পছন্দের একটা পিঠে আছে, সেটাই আমি বানাবো, জানি না কতটুকু সফল হব। তারপরে বাড়িতে এসে মা বলল দিদা নাকি পিঠে দিয়ে গেছে, এটাকে কী বা চুষি পিঠে বলে। তো আমি তো খাই না, ভালো লাগে না খুব একটা, বাট এই যে এইটাকে কী বলবো, বড়ো এই যে পিঠেটাকে, পিঠের মধ্যে পুর ভরা থাকে, ওটা খাই। বাট ওই যেগুলো চুষি চুষি হয় দেখতে, ওগুলো কিন্তু আমি খাই না। মা দুটো দিল, জানি না আমি এতটা খাবো কিনা, আবার দুধও তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি জাস্ট একটুখানি টেস্ট করবো, আর টেস্ট করার পরে আমার মুখের রিয়াকশানটা তোমরা বুঝতেই পারছো কীরকম একটা রিয়াকশান হচ্ছে। বলুন, আমি
আমি পিঠেগুলো খাই না, আমার পছন্দের পিঠে হচ্ছে অন্য, সেটা দিদা করেনি আর পাঠায়নি। যাই হোক সারাদিন তারপর খাওয়া দাওয়া করা বা ভিডিও আর করিনি, এখন সোজা বেরিয়ে পড়েছি কিন্তু অটো ধরে দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি, মানে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে যাব। আর আমার জুতো কেনা ছিল একটা এসএল থেকে, সেই কারণের জন্য আমার জুতো নেই বলতে সামনে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে পড়ে যাওয়ার মতো জুতো নেই আমার, মানে বিয়েবাড়ি পরার মতো জুতো নেই, রেগুলার ওয়ার্ডেতে জুতো রয়েছে। তো কী করবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম বাস আসছে না, সেই কারণে অটো ধরে নিয়েছিলাম, অটো ধরে দেশপ্রিয় পার্কে গেছিলাম, আর ওখান দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে ট্রায়াঙ্গুলার পার্কে গেলাম। ভাবলাম ভালোই হয়েছে আজকে আমার এক্সারসাইজটা হয়নি, তো হাঁটলে আমার এক্সারসাইজটা হয়ে যাবে, সেই কথা চিন্তা করে কিন্তু আর না দাঁড়িয়ে থেকে 10-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, তার থেকে বেটার ছিল হেঁটে চলে যাওয়া দোকানে। তো সেই জন্য ওখান থেকে নেমে হেঁটে চলে গেছিলাম এসএলে। তো এখন চলে এসেছে এসএলে, তো চলো ফার্স্ট ফ্লোরে যাই, গিয়ে দেখি কোন জুতো পছন্দ হয়, অনেকগুলো তো দেখলাম, জানি না কোনটা নেবো। এটাতে ওটা থেকে কম আছে। পেছনে যা দিবি তো। আবার বাবা একটু হাঁটতে পারে না, আমি তো কতটা হেঁটে হেঁটে আসলাম বলো তো। উপরে ব্যাগগুলো কি সুন্দর গো, উপরে ব্যাগগুলো কি সুন্দর। লেস বাঁধার দরকার নেই, জাস্ট এমনি দেখে নি। একটু দুটো পড়ো না। দুটোই পড়তে হবে, একটাই পড়লে বুঝতে পারছি আমার পায়ের কি হচ্ছে না হচ্ছে। আমার ভালো লাগছে কালারটা। এটা কি ছাড়বে না ছাড়বে? ছাড়বে, একটু ছাড়বে, একটু লুজ হবে, ওটা জায়গাটা একটু ছাড়বে, ইজি হবে। ভালো লাগছে তো আমার কালারটা, কি ভালো লাগছে? কালারটা তো অবশ্যই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছে। এটা কি আলগা আলগা পড়তে হবে, কোথাও গেলে তখন পড়লে সাবধানে হাঁটতে হবে, ধাক্কা কালো হয়ে যায়। অন্য কালার অন্য দেখো তো। এই ব্লুর মধ্যে আছে। হ্যাঁ এটা এগুলো পুরনো হয়ে গেছে। এটা সরিয়ে রাখো, হ্যাঁ এই দুটো ওই বাড়িতে রেখে দেবো আমি। কোন দুটো? দুটো ওইটা আমারটা ওই বাড়িতে, মানে আমি পুরোনো বাড়িতে রেখে দেবো, ওইটার আগে সমস্যা আছে। ওগুলো কী দিয়ে ওয়াশ করো নর্মাল ঘরে? যে টুথব্রাশ থাকে, হ্যাঁ শ্যাম্পু বা সার্ফ জল তুলে নেবেন, পুরোটা ব্রাশ করবে, যেখানে বেশি কাদা লেগেছে বেশি করে ব্রাশ করবেন, ভেজা কাপড় করে পুরোটা ভালো করে মুছে নেবেন, দিলে এমনি রেখে দেবেন, রোদে সকালে শুকিয়ে যাবে। ভালো লাগে। এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটা কালো খারাপ না, আর ওটা সাদা। ব্ল্যাকটা থেকে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, হ্যাঁ এটা দেখো তো, ওটা যেটা পড়েছো তোমাকে ভালো লাগছে, ওটা সেটা বলো আগে ভালো লাগছে কি? এত লোভী যেই বললাম যেটা গিফট নিয়ে এসে ছুটে ছুটে চলে এসছে। হাত পাতো, দেখ দেখ দেখ, কি গো? আমি নিজেও জানি না, দেখ না কি ইন্টারেস্ট, দেখ না আমি জানি না। তুমি কি ডায়মন্ডের রিং? ডায়মন্ড রিং তোমার যা আঙুলগুলো দেখে তোমাকে নিয়ে গিয়ে কিনতে হবে। কি আছে গো? সোনার বলের মতো। জানি দেখ লজেন্স তো। আংটি তোমাকে নিয়ে গিয়ে কিনে দেবো, ডায়মন্ড রিং। মুখটা দেখেছো জল জল করছে একদম, যেই বলেছি। গিফট দেওয়ার নাম করে যে জিনিসটা ওর সাথে প্র্যাঙ্ক করলাম, আমার কিন্তু বেশ মজা লেগেছে। ও ভেবেছে সত্যি সত্যি কিছু নিয়ে এসছে হয়তো ওর জন্য, বাট ও বুঝতে পারেনি এখন কটা লজেন্সের মতো বেরোবে। যাই হোক অনেক হাসাহাসি হলো, তো আমার তো বেশ মজা লেগেছে এটা প্র্যাঙ্কটা ওর সাথে করে। তারপরে আসলাম রান্নাঘরে, এখন মধ্যে ড্রেস ছাড়িনি, ড্রেস না ছেড়েই কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে খালি বসিয়ে দিয়েছি এখানে তরকারি, কারণ ওটা রাত্রি হয়ে গেছিলো। ফেরার পথে একটু দিদিবাড়িতে গেছিলাম, ওখানে গল্প করে তারপরে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে এসে ছাদে গেছিলাম হাঁটাহাঁটি করতে, কারণ আমাদের এভরিডে ছাদে উঠতেই হবে, একটু হাঁটাহাঁটি করে ছাদে
ছাদে গিয়ে, নাহলে আমার মন ভালো লাগে না। তো ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে দেরি হয়ে গেছে। আবার এদিকে তারাও রয়েছে, বিগ বস শুরু হয়ে যাবে, কোন দিকে যাবো এরকমই হয়। যাই হোক, এদিকে তরকারি বসিয়ে দিই, এবার আমি যাবো একটু ফ্রেশ হতে। রুটি কিন্তু করা হয়ে গেছিলো, তো কালকের জন্য ঘুগনি মোড়াটা ভিজিয়ে দিলাম এখানে, কারণ আজকেই বলছিলো করার জন্য, কিন্তু আজকে ভেজানো হয়নি, তো বললাম আজকে ছেড়ে দাও, আজকে আর ঘুগনি মোড়াটা করতে হবে না, আজকে ডিম কষা করে নিই। তো ডিম কষা করেছিলাম আজকে, আর কালকের জন্য হচ্ছে ঘুগনি মোড়াটা ভেজানো। তো আমাদের কিন্তু ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। 11:15 বাজে, ডিনার করলাম আর বিগ বসটা শেষ হলো, তো ভাবলাম ব্লগটা এন্ড করতে আসি। তো ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা পৌষ পার্বণ কীরকম কাটালো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আজকে পিঠে তৈরি করা হয়নি বাড়িতে, দেখি আমি কাল পরশু হয়তো পিঠেটা করবো। তোমার তো ব্লগে বললাম, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে ব্লগটা এটুকু বানালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, আর সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।